শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় প্রতিবাদ মিছিল জমি কমিটির। সরকারি আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল জমি জীবিকা ও বাস্তুতন্ত্র পরিবেশ কমিটি। মঙ্গলবার ভাঙড়ের পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মিছিলটি এলাকা জুড়ে পরিক্রমা করে এবং বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযোগ সম্প্রতি এক প্রকাশ্য সভা থেকে বিধায়ক শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিরোধিতা করছে তাদের ঘরের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, ক্ষমতা থাকলে আদায় করে নি। এই মন্তব্যের পর পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক আবাস যোজনার উপভোক্তার অর্থ বন্ধ হয়ে যায় বলে দাবি জমি কমিটির। তাদের অভিযোগ, তৃণমূল বিধায়কের নির্দেশে এই টাকা আটকে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কিছুদিন আগে ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে উপভোক্তাদের ঘরের টাকা ছেড়ে দিতে হবে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে জমি জীবিকা ও বাস্তুতন্ত্র পরিবেশ কমিটি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকেরকার দিনে যে খড়গাছিতে যে রাস্তা যে কেমিক্যাল যে দিয়ে মানে রাস্তা তৈরি করা হয়, সেই কেমিক্যালের ব্যারেল ধরে গেছিল। কিভাবে ধরে গেছিল আমরা জানি না, নিশ্চয়ই সেই বাচ্চাগুলো জানে, সেই বাচ্চাগুলো অবশ্যই বলতে পারবে। কিন্তু সেই কেমিক্যাল ধরে যাওয়ার পরে ব্যারেল বাস্ট হয়ে 4টে বাচ্চা পড়ে গেছে, ঠিক আছে। এখন তাদেরকে নর্মাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখান থেকে রেফার করে ওখান থেকে ভাঙড় হাসপাতালে পাঠানো হয়েছে। এখন বাচ্চাগুলো তার মানে খুব তার মানে ক্রিটিক্যাল একটা অবস্থা আছে। দেখা যায় হয়েছে ওটা সন্ধ্যার একটু আগে 5:30টার দিকে। কিভাবে হলো কিছু ধরে গেছিল, ব্যারেল ধরে গেছিল। জানা গেছে কি ঘটনাটা হয়েছিল? পিপি ধরে গেছিল, কিভাবে ধরে গেছিল এখন আমরা তো এখানে ছিলাম না। 4টেই বাচ্চা 4টের বাড়িটা কোথায় যদি একটু বলেন? বাড়িটা হচ্ছে খড়গাছি, এখানে স্থানীয় ছেলে। তারা কি এখানে খেলছিল? হ্যাঁ, খেলছিল। প্রতিটা বাচ্চা চাই কোনো রাস্তার কাজ হলে সেখানে গিয়ে খেলতে, সেগুলো দেখতে চাই। এবারে আমরা তো এখানে রাস্তার কাজ হচ্ছিল, রাস্তার কাজ হচ্ছে। কাজ করতে 3 মাস করে না। তাহলে কি আপনারা আতঙ্কের মধ্যে আছে এই রাস্তার বাচ্চারা খেলতে গেলে? এটাই বলতে চাইবো যে যেখানেই কাজ হোক না কেন সেখান থেকে ব্যারেলগুলো নিরাপত্তা জায়গায় রাখার কথা আমরা ডাইরেক্টলি বলবো। সেগুলো এখানে এই রাস্তা রিপেয়ারিং কাজটা চলছে। এখানে ওই পিচ যেমন থাকে, এলডিও থাকে, এই ধরনের কিছু কেমিক্যাল থাকে এবং যেটাকে দিয়ে ওই পাথরটাকে গলানো হয়। হঠাৎ করে বোধহয় ওখানে ওই এলডিওটা ছিল, ওই ড্রামে যে কোনোভাবে ছিদ্র হয়ে গেছে বা ওখানে কেউ কোনো বিড়ির আগুন টাগুন পড়েছে, এটা বাস্ট হয়ে 4টে ছেলে ইনজোর হয়েছে। 3জনকে ভাঙড়ে রেফার করা হয়েছে, একজন এখানে আছে, এখানে ট্রিটমেন্ট হচ্ছে। এটাই হচ্ছে ঘটনা। যারা আহত হয়েছে তারা কি শিশু? হ্যাঁ, সবই 8, 9, 10 বছর বয়স, বেশি বয়স নেই। রাস্তাটা কোথা থেকে কোথায় হচ্ছে? রাস্তা হচ্ছে ঘটকপুকুর থেকে ওই আমাদের ওই চুটকির মোড়, এই রাস্তা। এটা 7 কিলোমিটার রাস্তা। এটা রিপেয়ারিং প্রজেক্টটা ঠিক জানি না, আমি দেখলাম একদম রায় কনস্ট্রাকশনে একজন করছে, মানে কত টাকা ঠিক আমি বলতে পারবো না। এটা কি রাজ্য সরকারের?